আলো ঝলমলে সিনেমার সেট, চারিদিকে ব্যস্ততা, শুটিংয়ের প্রস্তুতি, কিন্তু সেই ব্যস্ততার মাঝেই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। পরিচালক সঞ্জয় লীলা বানসালীর নতুন সিনেমা লাভ অ্যান্ড ওয়ারের সেটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারান 42 বছর বয়সী কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব। আর এই ঘটনার পর তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বানসালীর প্রযোজনা প্রতিষ্ঠান। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত 17 জুন মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে কাজ করার সময় শর্ট সার্কিট থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হন যাদব। পরে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। সংগঠনটির দাবি, ঘটনার সময় অনেক শ্রমিককেই দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়েছে। তবে যাদবের মৃত্যুর সঠিক কারণ জানতে এখনও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। নিহত শ্রমিকের পরিবারের জন্য শুরুতে 50 লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছিল সংস্থাটি। পরে আলোচনার ভিত্তিতে বানসালী প্রযোজনা প্রতিষ্ঠান 40 লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে সেই চেক ইস্যু করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে সহায়তা এখানেই শেষ নয়। সংগঠনের দাবি, যাদবের জন্য বিমা সুবিধাও রয়েছে, সেখান থেকে সে আরও 10 থেকে 15 লাখ রুপি পেতে পারে। পাশাপাশি তার স্ত্রীকে চাকরি দেওয়া ও 2 কন্যার শিক্ষার দায়িত্ব নেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এই দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে চলচ্চিত্র শিল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। পুরনো স্টুডিও ও সেটগুলোর নিরাপত্তা পরীক্ষা, বিদ্যুৎ সংযোগ ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত পরীক্ষা করতে যৌথ কমিটি গঠনের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটি 2027 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।